আমি 4বার ইউটিউব চ্যানেল খুলেছি, 4বারও হেরেছি। আজ বলবো কেন পঞ্চমবার হারেনি। আমার এই আবার শুরু করার জার্নিটা পুরোটা আপনাদের সাথে আজকে শেয়ার করব। চলুন, দ্য স্টার্ট অফ জার্নি। সালটা 2017। একটা ছেলে কোনো এডিটিং জানতো না টাইটেল কি, ডিসক্রিপশন কি, ট্যাক্স কি, থাম্বনেল কি। তবু একজন ইউটিউবার থেকে অনুপ্রাণিত হয়ে সে বুক ভরা মন ভরা আশা নিয়ে একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে। আর সেই তার ক্যাটাগরিটা রেখেছিল ব্লগিং। তো যেই কথা সেই কাজ, সে তার ইউটিউব চ্যানেলে নিয়মিত ভিডিও আপলোড করা শুরু করলো। 1টা 2টা 3টা, কিন্তু ভিডিওতে কোনো লাইক, কমেন্ট, শেয়ার, ভিউজ, এঙ্গেজমেন্ট কিছুই আসছিল না। হতাশা ভরা কষ্ট নিয়ে তখন ছেলেটা ভিডিও করা বন্ধ করে দেয়। তখনকার মতো স্বপ্নটা তার সেখানেই থেমে গেল। কিন্তু গল্পটা এখনো শেষ হয়নি। 1 বছর পর যখন কোভিড-19-এর সময়, তখন ছেলেটা বাসায় ফ্রি, কোনো কাজ ছিল না, স্কুল কলেজ কিছুই নেই। তখন সে চিন্তা করে সে আবার চেষ্টা করবে। তখন এই চিন্তায় সে আরও একটি ইউটিউব চ্যানেল খোলে, যে চ্যানেলটাতে সে তার বন্ধুদেরকে নিয়ে শর্ট ফিল্ম বানাতো। সো যে কথা সেই কাজ, সেই চ্যানেলটাতে সে দিনের পর দিন ভিডিও আপলোড করতো। সব কিছু ঠিকঠাক চলছিল, টাইটেল, ডিসক্রিপশন, থাম্বনেল সেও এখন দিতে পারতো। কিন্তু কে জানতো নিয়তি ছিল আরেকটা। কোভিড-19 শেষে যখন তার বন্ধুদের সবার স্কুল, কলেজ, মাদ্রাসা সব কিছু খুলে, তখন সবাই সবার জায়গা মতো ব্যস্ত হয়ে যায়। তখন আর কেউ ভিডিও বানাতে সময় দিতে পারে না। আস্তে আস্তে সব কিছু বন্ধ হয়ে যায়। ছেলেটা দ্বিতীয়বারের মতো হেরে গেল। 3টা বছর কেটে গেল হারের গ্লানি নিয়ে। তখন সালটা 2024, আবারও চেষ্টা করলো। সে তখন আরেক ধরনের কন্টেন্ট আপলোড করতে লাগলো, আরেকটা চ্যানেল ক্রিয়েট করে। তখন সে তার ক্যাটাগরিটা রেখেছিল ইসলামিক ক্যাটাগরি, মোটিভেশনাল। সো যে কথা সেই কাজ, সে এআই দিয়ে ভিডিও জেনারেট করে, এআই দিয়ে ভয়েস ওভার করে, এডিটিং করে, সব কিছু করে, ডিসক্রিপশন, টাইটেল, ট্যাক্স, তখন সে সব কিছুই বোঝা শুরু করলো। সে আবার ভিডিও আপলোড করা শুরু করলো তার চ্যানেলে। এবার আলহামদুলিল্লাহ তার চ্যানেলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব সব কিছুই ভালো আসছিল, সব ঠিকঠাক যাচ্ছিল। তার চ্যানেলে ভিডিও 40-50টার মতো আপলোডও হয়ে গেছিল। তার সাবস্ক্রাইবার 1000 খানিক এমন হয়েছিল। কিন্তু নিয়তি কেন জানি না এত বেঈমান হয়। হঠাৎ একদিন সে সকালবেলা ঘুম থেকে উঠে তার সেই শখের চ্যানেলটা দেখতে গিয়েছিল ওয়াইটি স্টুডিওতে। গিয়ে দেখে 2টা ভিডিওতে স্ট্রাইক এসেছে। কিন্তু সে হার মানেনি, সে ভিডিও আপলোড করেছে ওই চ্যানেলটাতে। কিন্তু ভিডিও আপলোড করেছে অনেক, কিন্তু চ্যানেলটার আগের মতো হয়নি। 1টা 2টা ভিউজ সবগুলো ভিডিওতে। আবারও সে তৃতীয়বারের মতো তার জার্নিতে হেরে গেল। সে নিজেকে নিজে বলতে লাগলো, আমি এটা পারবো না, আমার দ্বারা এটা সম্ভব না, আমি কখনোই একজন সফল কন্টেন্ট ক্রিয়েটর হতে পারবো না, আমার দ্বারা এটা ইম্পসিবল। আর সেটা সেখানেই থেমে গেল। কিন্তু গল্পটা এখনো শেষ হয়নি। তাহলে শুনুন, 4বার হেরেছি, কিন্তু হার কখনোই শেষ কথা না। এবার খুললাম নতুন চ্যানেল, নাম দিলাম সাইফার। কেন এই নাম? সাইফার মানে এমন একজন যাকে কেউ বোঝে না, সে সময় সময় রূপ বদলায়। 4বার আমি 4টা রূপে চেষ্টা করেছি। এটাই আমার 5ম রূপ, মানে ব্লগিং। আমি জানি না আমি কে হব, কিন্তু আমি হারবো না। 4বার হেরেছি, 5মবার উঠে দাঁড়িয়েছি। আপনার একটা সাবস্ক্রাইব, একটা কমেন্ট, একটা লাইক, একটা শেয়ার, এই যাত্রা হতে পারে আমার সবচেয়ে বড় শক্তি। এটাই সাইফারের গল্প, আর এই গল্প কখনো শেষ হয় না।